আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি খুব ভালো আছেন সবাই। আজকে আমি গরিব মানুষদেরকে আমরা কেন সাহায্য করব, কিংবা আমরা কেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এবং দোয়ার ফলটা কিভাবে পাওয়া যায়, এই মর্মে ছোট্ট একটা গল্প বলবো। এটার উৎস কোথা থেকে আমার জানা নেই, তবে আমি গল্পটা শেয়ার করি, তারপর আপনারা মন্তব্য পেশ করবেন। গল্পটা ছিল এমন: এক ভদ্রলোক, সে তার একটা হোটেল ছিল। হোটেলে প্রতিনিয়ত সবাই এসে খাবার খেত। তো সেখানে দুইজন খাবার খাওয়ার জন্য আসতো, কিন্তু তারা কখনোই ওই ভদ্রলোককে টাকা দিত না। খাবারের বিনিময়ে যে পয়সাটা দেওয়া দরকার সেটা দিত না, এবং হোটেল মালিক এই ব্যাপারটি ইগনোর করতেন, দেখতেন কিন্তু কিছু বলতেন না, কারণ তারা লিমিটেড খেত, অত বেশি খেত না। তো এভাবে করতে করতে একটা সময় তার হোটেলে একসময় কেনাবেচা বন্ধ হয়ে গেল এবং খুব বেশি কেনাবেচা হচ্ছিল না। তার ফলশ্রুতিতে হঠাৎ করে একদিন কোনো কাস্টমার নেই, ওই ভদ্রলোক দুইজন আসছে তাদের কাছে খাবারের জন্য, হোটেলে খাবারের জন্য। খাবার খেলো এবং ওই হোটেল মালিক এবার বলল, আচ্ছা ভাই, আপনারা তো প্রতিনিয়ত খেয়ে যান, আমাকে আজকে আমার খাবারের টাকাটা দেন। তো বলছে, আমরা টাকাটা দেবো কোত্থেকে, আমরা তো টাকা দিতে পারবো না। তো বলছে, আপনারা এত সুঠামদেহের অধিকারী, তো আপনারা কাজ করতে পারেন। বলছে, না, আমাদের তো কেউ কাজ দিবে না। তো তারপর বললো যে, আচ্ছা, কাজ দিবে না, তাহলে তো আপনি আপনার পরিবারে ফোন দেন, পরিবারে ফোন দিয়ে টাকা আনেন, টাকা এনে টাকা দিয়ে দেন, আমার আজকে হোটেলে কোনো কেনাবেচা হয়নি। তো যেই কথা সেই কাজ, ওই ভদ্রলোক দুজন বললো, না, আমরা তো, আমাদেরকে তো কোনো পরিবার নেই। তখন ওই ভদ্রলোক বললো, আপনারা কে, আপনারা কারা? তো বলছে, আমরা তো দুজন ফেরেস্তা, আমি আজরাইল, ও হলো মেকাইল, বা দুজন ফেরেস্তার নাম বললো আর কি। আমি আজরাইল আর ও অন্য একজন ফেরেস্তার নাম বললো, আমি ভুলে গেছি। তো ওরা বলছে, আপনি মস্কারা করেন আমার সাথে? বলছে, না, মস্কারা করছি না। তাহলে আপনারা ফেরেস্তা, আপনারা প্রতিনিয়ত খাবার খান। কারণ তোমার যদি বিশ্বাস না হয়, তুমি জেনে রাখো, আগামীকালকে সকাল 10টায় তোমার দাদা মারা যাবে। তো এই কথা শুনে, আচ্ছা ঠিক আছে, আপনারা জানতো আমার এমনি হোটেলে অনেক কাজ আছে, কাস্টমার নাই। তো এই বলে ওদেরকে বিদায় দিয়ে দিল। বিদায় দেওয়ার পরে এই হোটেলের মালিক সে ভুলে গেল। ভুলে গিয়ে সে হঠাৎ করে মনে করলো যে পরের দিন সকাল 10টা বাজে দেখা গেলো যে তার দাদা সত্যি সত্যি মারা গেল। মারা যাওয়ার পর উনি তো ভয় পেয়ে গেছে। এরপর বেশ কিছুদিন হোটেলে এই দুজন আর খেতে আসে না। যেহেতু খেতে আসে না, সেহেতু এই দুইজনের কথা উনিও ভুলে গেল। হঠাৎ করে একদিন, অনেকদিন পরে এই দুজন আবার ওনার হোটেলে আসলো। আসার পরে বললো যে, আপনারা এতদিন কোথায় ছিলেন, এবং পা জড়িয়ে ধরলো যে, আপনাদের কথা তো সত্যি হয়েছে, তাহলে আপনারাই ফেরেস্তা। বলছে, আপনি একটু বলবেন আমার মৃত্যু কবে হবে? হোটেল মালিক জিজ্ঞেস করলো, আমার মৃত্যু কবে হবে একটু বলবেন? তো বলছে, না, এটা তুমি বললে তুমি পাগল হয়ে যাবে, তোমাকে এটা বলা যাবে না। তো বলছে, না, একটু বলেন না প্লিজ, কবে যাবে? খুব কান্নাকাটি করতেছে বলার জন্য। পরে বলছে, হ্যাঁ, তুমি যেদিন বিয়ে করবে, বিয়ে করার পরে যেদিন বাসর রাতে যাবে, তুমি ফ্লোরে হোঁচট খেয়ে পড়ে যাবে, হোঁচট খেয়ে পড়ে যেয়ে তুমি মারা যাবে। এই কথা শুনে উনি সিদ্ধান্ত নিল যে, আমি কখনো বিয়ে করব না। তো ফ্যামিলি থেকে ব্যাপারটা দূরে দূরে থাকতো, যে কখনো বিয়ে করবে না বলে, এই মর্মে কখনো বিয়ে করবে না, এইভাবে একটা চিন্তাভাবনা করলো। তারপরে বাবা মার সিদ্ধান্ত হিসাবে অনেকদিন পরে বলছে, দূর, কে নাকি কী বলছে, তো দাদা মারা গেছে হুট করে, ওটা তার বলছে, কাকতালীয়ভাবে মিলে গেছে, তুমি ভয় পেও না, বিয়ে করো। তো বিয়ে করছে, কিন্তু বাসর রাতে ঢুকছে না, দরজার পাশে বসা, বাসর রাতে ঢুকতেছে না, খুব ভয় পাচ্ছে। তো অনেকক্ষণ যাবৎ বসে আছে, হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলা এবং একটা ছোট শিশু কোলে নিয়ে ওই লোকের কাছে আসছে। এসে বলতেছে, আমি লাস্ট 2 দিন যাবৎ খাই না, তোমার বাড়িতে বিয়ে হয়েছে, অনেক খাবার দাবার আছে, আমাকে একটু খাইতে দাও। তো এই কথা শুনে দরজার পাশ থেকে উঠে হোটেল মালিক বলছে, আচ্ছা, ওদেরকে খাবার দাও। ওর মাকে বলছে, মা, এই দুজনকে খাবার দাও। খাবার দিয়েছে, পেট ভরে খেয়েছে, এবং হোটেল মালিকের কাছে এসে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ, তুমি এর হায়াতকে বাড়াই দাও, এবং ওনার হাতকে অনেক বাড়িয়ে দাও। এই কথা বলার পরে হোটেল মালিক এর যে নববিবাহিত স্ত্রী, সে বাসা থেকে, রুম থেকে, বাসর ঘর থেকে বের হয়েছে, বের ওনার হাত দিয়ে বসে, আচ্ছা, আসুক না, কে কী বলছে সেটার জন্য বসে আছেন। ঠিকই মজার ব্যাপার হলো, যাওয়ার সময় একটা হোঁচট খায়, হোঁচট খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বেহুশ হয়ে যায়, এবং ঘণ্টাখানিক পরে যখন জ্ঞান ফেরে, তখন হোটেল মালিক বলে, আচ্ছা, আমি মারা যাইনি, আমার তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কথা, এবং আমার তো মারা যাওয়ার কথা। ওরা বলছে যে, না, আপনি মারা যাননি। তো তারপরে এই ভদ্রলোক যখন 1 ঘন্টা পরে
জ্ঞান ফিরল তখন তার স্ত্রী বলল, না আপনি মারা যাননি। আপনি মারা যাবেন কেন? আপনি তো ভালো আছেন। তো পরে বলছে, আমি তো জানতাম যে ওরা বলছিল আমি হোঁচট খেয়ে পড়ে যাবো। ঠিকই হোঁচট খেয়ে পড়েও গিয়েছি, কিন্তু মারা যায়নি তো। তো বাইরে খুব হাসাহাসি হচ্ছে। তো হাসাহাসির শব্দ শুনে উনি বের হয়েছে। বের হয়ে দেখছে ঠিক ওই দুজন লোক, যে দুজন লোক তাকে হোটেলে বসে ভবিষ্যৎবাণী করেছিল, সেই দুজন লোক অর্থাৎ ফেরেশতা দাবিদার, সেই দুজন দাঁড়িয়ে আছে। বলল যে তাদের কাছে গেল এবং বলল, আপনারা বলছিলেন আমি আজকে মারা যাব। কই, আমি তো মারা যাইনি, আমি তো হোঁচট খেয়ে পড়েও গিয়েছিলাম। বলছে, তুমি কীভাবে মারা যাবা? তোমার জন্য তো হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য তো আল্লাহর কাছে দোয়া করেছে এক ভদ্রমহিলা। তুমি তার দোয়ার কারণে আজকে তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সেই জন্য তুমি মারা যাওনি। তো আজকের গল্প দিয়ে একটু ধর্মীয় গল্প, বাট এর সোর্স কোথায় আমার জানা নেই। তবে একটা জিনিস ভালো, যে এর সোর্স যেখানেই হোক না কেন দোয়া কবুল হয় এবং গরিবদেরকে সাহায্য করতে হবে। আর গরিবরা যে আপনার কাছে হাত পাতবে, অবশ্যই তাকে কখনো খালি হাতে দেওয়া যাবে না। তাকে অবশ্যই তার তার অক্ষমতা আছে বিধায় আপনার কাছে হাত পেতেছে, আপনার সক্ষমতা আছে বিধায় আপনি তাকে দিবেন। আপনার আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার ক্যামেরায় ধারণকৃত আমার বড় বাবা এবং আমার মেজো বাবা, ওদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া খুব জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।